গতকাল রাতেই আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে ফেক নিউজগুলো ছড়াচ্ছে, অর্থাৎ 12ই নভেম্বর থেকে নাকি খুলতে চলেছে কলেজ ইউনিভার্সিটি, এবং সেটা ইউনিভার্সিটির পক্ষ থেকে কনফার্ম করা হয়েছিল, রিয়েল নিউজ চলে এসেছিল যে ইউনিভার্সিটির পক্ষ থেকে, এমন কিন্তু বলা হয়নি। কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা জানি যে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী থেকে সবাই বলেছিলেন যে পুজোর পর কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হতে পারে, যেটা হচ্ছে ধাপে ধাপে রিওপেনিং হবে, ভ্যাকসিনেশন কমপ্লিট হবে, একটা ডোজ কমপ্লিট হবে, তারপর কালী পুজোর পর কলেজ এবং ইউনিভার্সিটির দরজা ওপেন হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য লেটেস্ট যে আর্টিকেল সেটা নিয়ে চলে এসেছি, যেখানে উচ্চশিক্ষা দপ্তর তথা বিকাশ ভবন সূত্র থেকে জানা যাচ্ছে যে সেখানে বলা হয়েছে যে 8ই নভেম্বর থেকে কলেজ এবং ইউনিভার্সিটি রিওপেনিং হবে। তো যারা এই চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে। তো যেমনটা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল যে পুজোর পর কলেজ এবং ইউনিভার্সিটি রিওপেনিং হতে পারে, সেটা সিচুয়েশনের উপর ভিত্তি করে, এবং মুখ্যমন্ত্রীর শেষ যে অনুমোদন সেটা কিন্তু সেখানে খুবই ম্যান্ডেটরি, অর্থাৎ মুখ্যমন্ত্রী ঠিক করবেন কলেজ এবং ইউনিভার্সিটি রিওপেনিং হবে কিনা। তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক বরাদ্দ হয়েছিল, এবং আমি সেই সমস্ত বিষয় তোমাদেরকে শেয়ার করেছিলাম। আজকের যে লেটেস্ট আপডেট রয়েছে সেখানে বিকাশ ভবন সূত্র তথা উচ্চশিক্ষা দপ্তর থেকে জানানো হচ্ছে যে 8ই নভেম্বর কলেজ এবং ইউনিভার্সিটির ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। তবে বর্তমান যে সিচুয়েশন রয়েছে, কোভিডের গ্রাফ, রাজ্যে বর্তমান সিচুয়েশন, দেশের কোভিড সংক্রমণের হার কমলেও রাজ্যে কিন্তু কোভিড সংক্রমণের হার বেড়ে চলেছে। এখানে 800+ কিন্তু পজিটিভ কেসেস পাওয়া যাচ্ছে লাস্ট 24 আওয়ার্সে, এবং সমগ্র দেশে 100 কোটি টিকাকরণ কমপ্লিট হয়েছে। আর সেই প্রেক্ষাপটে কিন্তু 25% দেশে কোভিডের যে সংক্রমণের হার বেড়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন বর্তমান সিচুয়েশনে কি হতে চলেছে সেটাই দেখার। তবে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে এক কর্তার বক্তব্য আমি এখানে তুলে রাখছি, কোট আনকোট। তিনি কি বলছেন? তিনি বলছেন যে পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, অর্থাৎ কোভিড সংক্রমণের হার যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে কিন্তু 8ই নভেম্বর থেকে অফলাইন ক্লাস হতে পারে। এটা কিন্তু একেবারে জোরালো প্রস্তাব উঠে এসেছে। আর যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে, তাহলে 8ই নভেম্বর থেকে যেমন অনলাইনে ক্লাস চলছিল তেমন অনলাইনে ক্লাস কিন্তু চলবে। সমস্ত কিছুর মূলে থাকবে মুখ্যমন্ত্রীর অনুমোদন। কি বলা হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 8ই নভেম্বর থেকে স্নাতক স্তরের ক্লাস শুরু হতে পারে বলে জানা গিয়েছে। তবে কোভিড নিয়ন্ত্রণে না থাকলে অনলাইনে ক্লাস চলবে। এবং যে কর্তার বক্তব্য সেটা আপনাদের সামনে তুলে ধরি। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে 8ই নভেম্বর থেকে স্নাতকের ক্লাস শুরু হতে পারে, তবে কোভিড নিয়ন্ত্রণে না থাকলে আগের মতোই চলবে অনলাইন ক্লাস। অর্থাৎ এই মুহূর্তে যে একেবারে ডেফিনেটলি বলা হচ্ছে 8 তারিখ থেকে খুলবে এমনটা নয়, তবে 8 তারিখ থেকে ক্লাস কিন্তু শুরু হবে। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে অফলাইনে ক্লাস শুরু হওয়ার প্রবণতা অনেক বেশি রয়েছে, প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। আর যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে তাহলে অনলাইনে ক্লাস যেমন কন্টিনিউ চলছে তেমন কিন্তু কন্টিনিউ করা হবে। নেক্সট কি বলা হচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হচ্ছে 30শে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, এবং সমস্ত ডেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। উৎসবের মধ্যে যে কোভিডের দাপট বেড়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং এখান থেকে তোমরা পুরো আপডেটটা জেনে গেলে আজকের লেটেস্ট আপডেট রয়েছে এটা, যে 8ই নভেম্বর থেকে তোমাদের ফাইনালি ক্লাস শুরু হতে চলেছে। স্বাভাবিক পরিস্থিতি থাকলে অফলাইন, এবং অস্বাভাবিক পরিস্থিতি বা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের মধ্যে না থাকে তাহলে কিন্তু তোমাদের অনলাইনে যেমন ক্লাস চলছে তেমনটাই চলবে। এবং বর্তমান যে আগামী দিনের পরীক্ষাগুলো রয়েছে, এবং আগামী দিনের পরীক্ষাগুলো এই স্কুল কলেজ রিওপেনিং এবং সমস্তটাই পরিস্থিতির ওপরে কিন্তু নির্ভর করছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।